এইচএসসি 25 ব্যাচের পরীক্ষার্থী, কিন্তু এখন পর্যন্ত অন্তত 50% সিলেবাসে তোমার হাত দেওয়াই হয়নি। এমন অবস্থায় যারা আছো তাদের জন্য মেইনলি আজকের এই ভিডিওটি। মাথায় রেখো, তোমার 50% সিলেবাস বাকি আছে, মানে তোমার অন্তত 50% সিলেবাস কিন্তু কমপ্লিট করা আছে। ইতিমধ্যে আমাকে অনেক শিক্ষার্থী জানিয়েছে যে ভাই, এখন এই অবস্থায় আমার দ্বারা আদৌ সম্ভব কিনা, এই গ্যাপ আদৌ পূর্ণ করা সম্ভব কিনা। মাথায় রেখো, যেহেতু তোমার 50% শেষ হয়ে গিয়েছে, এই পজিটিভিটিটাকে কাজে লাগাও। যে 50% বাকি আছে এটা নিয়ে ফ্রাস্ট্রেটেড না হয়ে তোমার দায়িত্ব থাকবে তোমার কিভাবে এই 50% বাকিটাকে কাভার আপ করা যায়। কাভার আপ করার ক্ষেত্রে প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে, অবশ্যই নাম্বার 1 যে বিষয়টা, সেটা হচ্ছে পজিটিভ থিঙ্কিং। তোমার দ্বারাই সম্ভব, তুমি পারবা, এই বিশ্বাসটা সর্বপ্রথম মাথায় নিয়ে আসতে হবে। এরপরে বাকি যে 38 থেকে 40 দিন আছে, এর রোড ম্যাপের ক্ষেত্রে তোমার যে কাজটা করতে হবে, তোমার ফার্স্টলি যে টার্গেটটা নিতে হবে সেটা হচ্ছে প্রথম 13টা সাবজেক্ট যদি আমার থাকে, 13টা সাবজেক্ট 13 দিনে একবার করে, মানে প্রতি সাবজেক্ট প্রতি পার সাবজেক্ট ওয়ান ডে পার সাবজেক্টকেই একদিনে প্রত্যেকটা সাবজেক্ট রিভিশন করার চেষ্টা করবা। যদি একদিনে সম্ভব না হয়, প্রথম যে টার্গেট থাকবে, প্রথম কি 20 দিনে, অর্থাৎ 13টা সাবজেক্ট যদি আমি 2 দিন করে ধরি, সব সাবজেক্টে 2 দিন প্রয়োজন নাই, যে সাবজেক্টে 2 দিন প্রয়োজন নাই সেটাতে একদিনে শেষ করবা। তোমার টার্গেট থাকবে 13টা সাবজেক্ট 20 দিনে শেষ করা ফার্স্ট অফ অল। এরপরে যে নেক্সট 20 ডে থাকবে, এই 20 ডেজ এর ক্ষেত্রে তোমার কিন্তু আরো অন্তত 2 থেকে 3 বার রিভিশন করা পসিবল। 2 থেকে 3 বার। প্রথমবার যদি 20 দিনে হয়, পরের বার তুমি এটাকে 10 দিনে নিয়ে আসো, তারপরের বার 5 দিনে নিয়ে আসো। কারণ তোমার যখন বইটা একবার দাগানো হয়ে যাবে, তোমাকে কিন্তু আর সবকিছু পড়তে হবে না। এতটুকু বিশ্বাস রাখতে হবে যে আমার দ্বারা সম্ভব, আমি এখন থেকে শুরু করলে পারবো। কিন্তু হ্যাঁ, যেহেতু আপকামিং ঈদ আছে ভাই, এই ঈদটাতে তোমাদের নিজেকে একটু স্যাক্রিফাইস করার মেন্টালিটি রাখতে হবে। যদি বাকি 10 জনের মধ্যে তোমার ঈদ আনন্দ স্বাভাবিক থাকে, ধরে নিতে হবে তোমার পরীক্ষার প্রস্তুতিটা ভালো হচ্ছে না, যেহেতু তোমার সিলেবাস এখনো বাকি। ইনশাআল্লাহ বিশ্বাস রাখো, স্বপ্নজয় হওয়ার পিছনের ডেডিকেশনটা একটুও কম দিও না। এখানে এইচএসসি পরীক্ষায় যদি তোমার 1 নাম্বারও কম আসে, যেটার জন্য তোমার জিপিএ মানে ঢাবি এডমিশনে 1 নাম্বার কাটা যাবে, এরকম জিপিও যদি কম আসে, এটা কিন্তু তোমার জন্য একটা গ্রেট লস। পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ। তার পূর্বে আমার এতটুকু বিশ্বাস, পরবর্তী ভিডিও দেখার পূর্বে তোমরা এই কথাটুকু আমার একটু মেইনটেইন করবা। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো, সবাই একটু কমেন্টে তোমার পড়াশোনার অবস্থা এবং আমার আজকের এই ভিডিওর কার্যকারিতা সম্পর্কে একটু মন্তব্য করে যাবা, যাতে করে আর পরবর্তীতে কি বিষয়ে তোমাদের জানা প্রয়োজন কমেন্টে অথবা মেসেজে জানিয়ে দিবা। আল্লাহ হাফেজ।